হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিগ্যাল ভিশনারি। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। দুজন বন্ধুর গল্প আমরা ছোটবেলাতেও শুনেছি, তবে এ হলো বাস্তব বন্ধু। চলুন শুনে নিই তাদের জীবনে কী সমস্যা। দুজন বন্ধু মিলে একটা বিজনেস শুরু করেছিল। শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল। ব্যবসার বেশ কিছুদিন পর থেকেই তৈরি হলো সমস্যা। কয়েক মাস পর যখন প্রফিট আসতে শুরু করলো, তখন একজন বলছে যে বিজনেস আমার, আরেকজন বলছে যে না, আমি বেশি খেটেছি। তারপর তারপর ফেসবুক থেকে ব্লক, ফোন থেকে ব্লক, পুলিশ থ্রেট, কোর্ট কেস। সবচেয়ে শকিং ব্যাপার কি জানেন? এদের মধ্যে কোনো রকম পার্টনারশিপ এগ্রিমেন্টই ছিল না। এরা যে বিজনেস শুরু করতে গেছে, এদের মধ্যে কোনো রকম পার্টনারশিপ এগ্রিমেন্টই ছিল না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পার্টনারশিপ এগ্রিমেন্ট আসলে কি, কেন এটা এতটা ইম্পর্টেন্ট, আর কোন কোন ক্লজ না থাকলে ভবিষ্যতে বড়সড় বিপদ হতে পারে। তো একটা জিনিস মনে রাখবেন, বিজনেসে রিলেশনশিপ না, ডকুমেন্ট কিন্তু কথা বলে। অনেকেই ভাবেন আমরা তো একে অপরকে ট্রাস্ট করি, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন টাকা পয়সা ঢুকতে শুরু করে। তাই আজকে খুব সহজ ভাষায় আমি এক্সপ্লেন করব যে একটা পার্টনারশিপ ডিডে ঠিক কী কী থাকা উচিত। পার্টনারশিপ এগ্রিমেন্ট আসলে কি? সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলতে যাই, পার্টনারশিপ এগ্রিমেন্ট হলো বিজনেস পার্টনার্সদেরকে নিয়ে একটা রিটেন আন্ডারস্ট্যান্ডিং। মানে কে কত টাকা ইনভেস্ট করছে, প্রফিট কিভাবে ভাগ হবে, লস কে কতটা বেয়ার করবে, বিজনেস কে হ্যান্ডেল করবে, ফিউচার ডিসপিউট হলে কি হবে, এইসব আগে থেকেই লিখে রাখা। এটা না থাকলে পরে সবাই নিজের মতো গল্প বানাতে শুরু করবেই। একজন বলবে আমার 50% শেয়ার, তো অন্যজন বলবে না, তুমি শুধু এমপ্লয়ি ছিলে। তখন প্রুফ করাটা কিন্তু প্রবলেম হয়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লজেস কি জানেন? ক্যাপিটাল কন্ট্রিবিউশন ক্লজ, মানে কে কত টাকা দিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরে অনেক সময় একজন বলে আমি বেশি ইনভেস্ট করেছি, কিন্তু প্রুফ থাকে না। তাই এগ্রিমেন্টে ক্লিয়ারলি লিখতে হবে কে কত টাকা ইনভেস্ট করছে, ক্যাশ নাকি ব্যাংক ট্রান্সফার, ফিউচারে এক্সট্রা টাকা লাগলে কে দেবে। সেকেন্ড যেটা থাকতে হবে সেটা হলো প্রফিট অ্যান্ড লস শেয়ারিং। সবচেয়ে বেশি ঝামেলা কিন্তু এখানেই হয়। অনেকে ভাবেন যে বেশি কাজ করবে সে বেশি প্রফিট পাবে, আবার কেউ ভাবেন যে বেশি টাকা ইনভেস্ট করছে সে বেশি পাবে। তাই আগে থেকেই পার্সেন্টেজ লিখে রাখুন। যেমন পার্টনার এ যে রয়েছে সে 60% পাবে, পার্টনার বি যে রয়েছে সে 40% পাবে। না হলে ফিউচারে কিন্তু ম্যাসিভ কনফ্লিক্ট হতে কেউ আটকাতে পারবে না। নেক্সট যেটা অবশ্যই মেনশন করবেন, দ্যাট ইজ রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই ক্লজ না থাকলে কিন্তু বিজনেস পুরোপুরি একটা ক্যাওস হয়ে যাবে, কারণ সবাই বস হতে চায়। তাই লিখুন কে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে আর কে অ্যাকাউন্টস দেখবে, কে মার্কেটিং করবে, কে এমপ্লয়িজ ম্যানেজ করবে। না হলে পরে ব্লেম গেম কিন্তু শুরু হবেই। ফোর্থ আমরা যেই কন্ডিশনটা লিখব সেটা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার। ধরুন একজন বিজনেস বন্ধ করতে চাইছে, আর একজন চাইছে কন্টিনিউ করতে, তখন ফাইনাল ডিসিশন কে নেবে? মেজর ডিসিশনের জন্য কি দুজনের কনসেন্ট লাগবে, নাকি একজন অ্যালন ডিসাইড করতে পারবে? এগুলো আগে থেকেই লিখে রাখা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, পার্টনার বের হয়ে গেলে তাহলে কি হবে? এটাই হচ্ছে সবচেয়ে ইগনোরড একটা ক্লজ। আজকের রিলেশন ভালো আছে মানে ফিউচারেও থাকবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই লিখুন কেউ বিজনেস ছাড়তে চাইলে কি প্রসেস হবে, শেয়ার কিভাবে ট্রান্সফার হবে, বিজনেস নেম কে ইউজ করবে, এক্সিস্টিং ক্লায়েন্টস কার কাছে থাকবে। এবার আমি আপনাদেরকে বলতে চলেছি ঠিক কোন কোন ভুলগুলো আপনি এড়িয়ে চলবেন। যতই কাছের বন্ধু হোক না কেন, অবশ্যই ডকুমেন্টেশন করে রাখুন, কারণ ডকুমেন্ট সবচেয়ে বেশি কথা বলে। এরপরেই যেটা করবেন, গুগল থেকে র্যান্ডাম আমরা অনেক সময় এগ্রিমেন্ট ডাউনলোড করে নিই নিজেদের সুবিধার্থে, বাট বিশেষ কোনো ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল যারা আছে তাদের সাহায্য নেওয়া উচিত। পরবর্তীতে সব কিছুতে ভার্বাল রাখা বন্ধ করুন। যে কোনো জিনিস রিটেন থাকা কিন্তু একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করে। প্রফিট ক্লজ ক্লিয়ার থাকতেই হবে, কে কতটা পার্সেন্টেজ পাচ্ছে বা না পাচ্ছে এটা অবশ্যই মেনশন করে রাখুন। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে স্ট্যাম্প পেপার না হলেও কি এগ্রিমেন্ট ভ্যালিড? তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখুন অনেক ক্ষেত্রে প্লেন পেপারে এগ্রিমেন্টেও এভিডেন্স হিসেবে ইউজ হতে পারে, কিন্তু প্রপারলি ড্রাফটেড এবং প্রপারলি এক্সিকিউটেড ডকুমেন্ট যেইভাবে কাজ করবে, অবশ্যই একটা প্লেন সাদা কাগজ সেইভাবে কাজ করবে না। তাই ক্যাজুয়ালি ডকুমেন্ট বানাবেন না। শেষে বলবো, একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট শুধু লিগ্যাল পেপার না, এটা ফিউচারে ফ্লাইট প্রিভেন্ট করার একটা প্রোটেকশন সিস্টেম। বিজনেস শুরু করার এক্সাইটমেন্টে অনেকেই ডকুমেন্ট ইগনোর করেন,
কিন্তু পরে যখন ডিসপিউট তৈরি হয় তখন সবাই প্রুফ খোঁজেন। তাই বিজনেস শুরু করার আগে প্রপার এগ্রিমেন্ট করুন, ক্লজ বুঝে সাইন করুন, ব্লাইন্ডলি ট্রাস্ট না করে নিজের মতন প্রফেশনালি কাজ করুন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যে কোনো আইনি সহায়তার জন্য সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তোমরা যারা ল স্টুডেন্ট রয়েছো, ড্রাফটিং রিলেটেড হেল্প লাগবে, তারা অবশ্যই দ্য লিগ্যাল ভিশনারির ক্লাস জয়েন করতে পারো। এছাড়াও যারা ল স্টুডেন্ট রয়েছে সেমিস্টার ক্লাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও।